রুম্পার ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। আরও একটা নিত্য নৈমিত্তিক ঘটনা, নিত্য নৈমিত্তিক ডেইলি রুটিন, নিত্য নৈমিত্তিক লাইফস্টাইল নিয়ে রুম্পা হাজির আপনাদের কাছে। আপনাদের প্রিয় দিদিভাই বলুন, বোন বলুন, যাই বলুন। সকাল শুরু, কাজ শুরু, সকাল শুরু, আরও নতুন নতুন কাজ শুরু, সকাল শুরু, নতুন নতুন কি কাজ করব সেটা চিন্তা করার দিন শুরু। তো যাই হোক, আগের একটা ভিডিওতে বলেছিলাম প্রত্যেক দিন রান্না খাওয়া, ঘর মোছা, বাসন মাজা ছাড়াও কিছু কিছু কাজ জমে থাকে যেগুলো রেগুলার করতে হয় না, কিন্তু কাজগুলো খুব গুরুত্বপূর্ণ আর যে কাজগুলো খুব দরকার করার, না হলে কিন্তু বাড়িঘর জঞ্জাল বা ধুলো পড়ে যায়। তো এই কিছু কিছু গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে আর একটা কাজ হলো টেবিল ক্লথটা তুলে পরিষ্কার করা। তো এটা তো প্রত্যেক দিন করতে হয় না, মাসে দুবারই আমি করি। তো সেই জন্য আজকে চলে এসেছি সকালটা শুরু হয়েই আপনাদের গুড মর্নিং জানিয়েই তারপর টেবিল ক্লথটা কাচবো। এই দুটো টেবিল ক্লথ পাতার নিচেরটা ঠিক কি আমি ঠিক জানি না, এটা প্লাস্টিকও না, কি জানি কি, এটা কাপড়ও না, কিন্তু একরকম সুতো রয়েছে, সেই সুতোটা দেখতে যেন মনে হয় ওটা কাপড়ের, কিন্তু কিসের ওটা আমি ঠিক জানি না। আর ওপরের ক্লথটা পাতা থাকে, মাঝে মাঝে ওপরের ক্লথটা তুলে ধুয়ে দিই, আর নিচের ক্লথটা সবসময় পাতি না। আমার এখানে এতটাই গরম চালের, এতটাই গরম তাপ থাকে যে ওই নিচের টেবিল ক্লথটা গরমের ওর সঙ্গে চেপে বসে গিয়ে একেবারে স্টিকার টাইপের ওখানে লেগে গেছে। আর এটা তো সানমাইকার, তাই আমি আর বেশি খোঁচাখুচি করতে পারি না, যার জন্য আর একটা জিনিসও লক্ষ্য করবেন যে টেবিলটারও সাইড দিয়ে উঠে আসছে। তো যাই হোক, দুটোকে ভালো করে সার্ফে ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে বেশি কাচাকুচি টাইপের বেশি ঘষাঘষি করতে গেলাম না, যদি ছিঁড়ে যায় প্লাস্টিকটা, ওপরেরটা প্লাস্টিক যদি কেটে যায়, সেই জন্য আমি এটাকে জলে একটা একটা করে দুটোকে নিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। আর এখন সেটাই করছি, দুটোকে আলাদা আলাদা করে ভিজিয়ে রাখছি। আপনারা সবাই ভালো আছেন তো? অবশ্যই একটু জানাবেন কেমন আছেন। গরম তো ভালোই পড়েছে, গরমে তো নানান রকম শারীরিক সমস্যাগুলো দেখা দেয়। বাড়িতে বয়স্ক মানুষরা থাকলে তাদের দিকে একটু আলাদা করে যত্ন নিতে হয়। এখন তো অধিকাংশ বাড়িতেই এসি রয়েছে। সত্যি কথা বলতে, আগের কথা চিন্তা করুন, যখন আমরা ছোট ছিলাম লোডশেডিং কী পরিমাণ লোডশেডিং হতো, 7 ঘন্টা 8 ঘন্টা লোডশেডিং হতো। আর বাবা মায়েরা রাত্রেবেলা যখন ঘুমিয়ে পড়তাম ছোটোবেলায়, তারা ওই হাত পাখা দিয়েই হাওয়া করতো, সারা রাত হাত পাখা দিয়ে হাওয়া করতো। আর আমি কি করতাম জানেন, যেই হাওয়া কমে যেত বা মশা কামড়ানো শুরু করতো, বাবাকে একটু করে ধাক্কা দিতাম, বাবা আবার হাত পাখা দিয়ে হাত নাড়াতো। তো যাই হোক, ওগুলোকে ভিজিয়ে রাখার পর কাঁচা হয়ে গেছে। আর বাইরে দেখেছেন কি খটখটে রোদ। এটা তখন বাজে কটা হবে, 8:30। হ্যাঁ, 8টা 8:30, কারণ 9টা 8:30 9টার মধ্যে আমি স্নান করতে চলে যাই। তো এটা স্নান করতে যাওয়ার আগে, তার এক্স্যাক্ট টাইম বলতে না পারলেও 8:30টার আগে হবে, কারণ এই কাজটা সেরে আমি ঘর মুছে বাথরুমটা ভালো করে জল ঢেলে তারপর স্নান করতে যাব। তাহলে তো এটা তখন 8:15-20 হবে। আর কি পরিমাণ রোদ দেখুন। আর কিছুদিন বাদে তো আর উঠোনে নামতেই পারবো না, বর্ষাতে এতটা পরিমাণ জল জমে যায়, তখন আর ঘর থেকে বেরোনো যায় না, তখন আর এই বাইরে রোদেও কিছু মেলা যায় না। তো দুটোকে জলে দড়িতে দিয়ে দিলাম, যেগুলো তো আর জল ঝরার শোকানোর কোনো ব্যাপার নেই, জল ঝরে গেলেই শুকিয়ে যাবে। তা তুলতে তুলতে আমার এখন আমি ঘরে বাইরের কোনো আর আমার কাজ থাকবে না। আমি ঘরে ঢুকে পড়ি তালা দিয়ে, বাইরের গেটটাতে তালা দেওয়া থাকে। আবার যখন কর্তামশাই আসবে তখন আমি আবার গেটটা খুলে দিই, আর তখনই
এইগুলোকে ঘরে নিয়ে আসি, আর বেরোনোর প্রয়োজন পড়ে না, এগুলো ঘরেই থাকে, বাইরেই থাকে। আর যখন দরকার পড়ে আমি তুলে নিয়ে আসি। আর ক্লিপটাও লাগিয়ে দিলাম, হালকা তো, ক্লিপগুলো লাগিয়ে দিলাম, যেমন হালকা তো পড়ে যেতে পারে, সেই জন্য ক্লিপগুলো লাগিয়ে দিলাম। এরপর আমি আস্তে আস্তে এগুলোকে মেলে ঘরে চলে আসবো, এরপর তারপরে যাব স্নান করতে। আজকে আর ঘরে রান্নাবাতির কিছু দেখালাম না, একেবারে চলে আসলাম আমি সন্ধেবেলায়। এগুলো তুলে নিয়ে এসেছি, কর্তামশাই আসার পরেই তুলে নিয়ে এসেছি। তারপর নিজেদের রান্নাবান্না কাজকর্ম সারা, ভাবলাম এটা তো সেরকম কোনো আর্জেন্ট কাজ নয়, এটা পরে করলেও হবে, সেই জন্য আর এখন তো দুপুরবেলায় রান্নাঘরে বসে খাইও না, ঘরে চলে আসি, সুতরাং টেবিলটা আমার এখন আর লাগবেও না। একটু সাইড করে আনলাম, কারণ ওই পাশটা থেকে হাতটা ঢুকছিলই না যে ঠিকঠাক করে পাতবো। তো যেটা বলছিলাম যে ওটা আর দুপুরবেলার দিকে আর পাতিও নি, একেবারে সন্ধেবেলায় দিকে চা করতে যাওয়ার আগে চলে আসলাম রান্নাঘরে, সন্ধে টন্ধে দিয়ে এবার চা করতে যাব, সেই সময় রান্নাঘরে আসলাম। আর তখনই টেবিলগুলোকে, এই ক্লথগুলোকে আস্তে আস্তে পেতে নিলাম। আজকে তো আর লাগবে না, আবার আগামীকাল লাগবে, সেই জন্য আর সেরকম পরিমাণে মানে দরকার ছিল না, এটা ধীরে সুস্থে পরেই পাতলাম। এই সাইডটাও ভালো করে গুটিয়ে নিলাম, কারণ একটা পাশ থেকে তো সব দিকে হাত যায় না। এই গরমকালটা গেলে আবার তুমুল বৃষ্টি শুরু হবে, আবার ঘর থেকে আমার আবার বর্ষাকাল আর শীতকাল একদমই ভালো লাগে না। গরমকালটা যাই গরম হোক না কেন, তবুও আমার যেন মনে হয় যে আমার কাছে গরমকালটা প্রিয়, কিন্তু অধিকাংশ মানুষই বলে তারা গরমকাল একদমই পছন্দ করে না, তাদের কাছে, অধিকাংশ মানুষের কাছেই শুনেছি তাদের শীতকালটাই বেশি পছন্দ। আমারও আসল কথা, শীতকালে ওই এতগুলো গায়ে দিতে হয়, সোয়েটার, চাদর, মাফলার, টুপি, এই জন্যেই হয়তো মনে হয় আমার গরমকালটা, এই শীতকালটা একদমই ভালো লাগে না। এরপর দুজনের জন্য চা করব বলে চলে আসলাম। আর যখন চা করি তখনই একটু রান্নাঘরেই থাকি, তো তা আগের দিন রাত্রেবেলা ওই আগামীকাল চালের মাপটাও নিয়ে রেখে দিই, কারণ সকালবেলায় বাসি জামা কাপড়ে চাল নিতে নিতে তার আগে আমার টাইমের জল চলে যায়, সেই জন্য আমি চালটাকে আগেই, মানে আগের দিনকে সন্ধেবেলায় একটা জায়গায় মেপে রেখে দিই। তো আসলাম চাটা করতে করতে এই কাজটাও করব, কতক্ষণে ঘরে যাব, গিয়ে একটু ফ্যানের নিচে বসবো যেন মনে হয়। তো 2 কাপ চা করতে বেশি কিছু সময় লাগেও না। আর আদা চাটা হাজবেন্ড ভালোবাসে, কিন্তু আমি গরমকালে খুব একটা আদা চা করি না, তো শীতকালেও যে রেগুলার করে দিই তা নয়, ও আদা চাটা ভীষণই ভালোবাসে, কিন্তু আমার মনে হয় কোনো জিনিসই যেন অতিরিক্ত না খাওয়াই ভালো, তো মাঝে মাঝেই করে দিই, তো এখন আর আদা চা করলাম না। আর এই ট্রে দুটো কিছুদিন আগেই মেলা থেকে কিনে নিয়ে এসেছিলাম, স্টিলের ট্রে, প্লেটে চা খাচ্ছিলাম, তো মনে হলো যে একটু ফাইবারেরও কিছু নিয়ে আসি, তো এখানে মেলা এসেছিলো, সেই মেলা থেকে এই ট্রে দুটো কিনে নিয়ে এসেছি। চলে এলাম চা খেতে। থ্যাংক ইউ। কি আজকে টোস্ট আর কি নেবে, আর বাটার আর বিস্কুট। শুভ সন্ধ্যা, এখন 7টা বাজে 10 মিনিট বাকি। খাওয়া শুরু করলাম। হ্যাঁ, খাওয়া শুরু করলাম। হ্যাঁ একদম, তো এই সময় আমরা ওইদিকে বলতে পারো শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। আপনার অনুমতি নিয়ে আমি খাইতে পারি? একদম। আর এই সময় চা আমরা, হ্যাঁ 6:30টার সময় খাই, টুকটাক কাজ করতে করতে 7টাই বেজে গেল। আর তো আমি চা নিয়েছি, এতটা চা খাইও না, আরও কম খাই। আমার কর্তামশাইকেও দিয়েছি, ওনাকে বোধহয় আরেকটু দেবো, যা মানে কোনো খাইনি, দেবো। তো এরপরে যাব রুটি করব, খাবারগুলো ফ্রিজ থেকে বার করে রেখেছি, সেগুলো গরম করব, আর তারপরে আজকের মতন আবার খাওয়ার টাইম, শোয়ার টাইম, আবার আগামীকাল আপনাদের সঙ্গে কথা হবে। তার মাঝখানেও কথা হবে
আপাতত এখন সন্ধ্যার শুভেচ্ছা রইল আপনাদের। টাটা। চা খাওয়ার পর চলে আসলাম দুটো নারকেল কর্তামশাইকে দিয়ে জোর করে ফাটিয়ে রেখেছিলাম। একেবারে কবে থেকে বলছি দুটো নারকেল ছাড়িয়ে দাও, আমি একটু ঠাকুরকে, আমার গুরুদেবকে একটু নারকেল দিয়ে পুজো দেবো। এই আইডিয়াটা আমার বোনই আমাকে দিল, বলেছিল যে তোর বাড়িতে যখন নারকেল আছে তুই তো গুরুদেবকে একটু নাড়ু, আমাদের তো গুরুদেব নাড়ু খই মুড়কি এগুলো লাগে, তা তুই নাড়ু করে তো দিতেই পারিস। তা কর্তামশাইকে বলার পর এসে দুটো নারকেল ছাড়িয়ে দিয়েছিল। নারকেলগুলো যে খুব একটা বড় তাও না, ছোটোখাটো ছিল, কিন্তু জল ছিল ভেতরে। অবাক কাণ্ড, জল থাকার পরেও দেখলাম নারকেলগুলোর মালাটা মানে কালচে কালচে হয়ে গেছে। তো নারকেলটা কোড়ানোর পরে নারকেলটার মধ্যে জল ভাবটা ছিল, মানে রস ছিল, কিন্তু একটুখানি কালচে কালচে হয়েছে। তো এই যে একটু মানে একেবারে হোয়াইট কালার নয়, একটু কালচে কালচে ছিল নারকেল দুটো। প্রথমে তো ভেবেছিলাম একটাই করব আর একটা রেখে দেবো, ওই নারকেলের বড়া করব। তা পরে দেখলাম যে নারকেলের সাইজ দুটো খুব একটা বড় ছিল না এবারেরগুলো, তাই সেই জন্য একেবারে দুটোই আমি কুড়িয়ে নিলাম। আমাদের বাড়ির নারকেলগুলো কিন্তু এমনি খুবই ভালো, সাইজ শ্বাসও আছে, সবই ঠিক আছে, কিন্তু এগুলো বেশ কিছুদিন ধরে বাড়িতে ঘরে পাড়া রয়েছে, আর সেই জন্যেই বডিটা একেবারে ভেতরটা কালচে কালচে হয়ে গেছিলো। এই যে দুটো কুড়ানো হয়ে গেছে, আর দুটো এখন কুড়িয়ে নেব, এই দুটো বাকি আছে। আমি ছোট থেকেই কিন্তু নারকেল কোড়াতে পারি। আমাদের বাড়িতে লক্ষ্মী পুজোর সময় আমি আর দিদা, মা, বোন সবাই মিলে নারকেল কোড়াতাম। তো সেই হিসেবে নারকেল কোড়ানোর হাতটা মানে পাকা রয়েছে, পারি নারকেল কোড়াতে। একসঙ্গে অনেকগুলো নারকেলই, মোটামুটি 6-7টা নারকেল একসঙ্গে কুড়িয়ে দিতে পারি। তো যাই হোক, নারকেলগুলো কোড়ানো হলো, আগামী ভিডিওতে নিয়ে আসবো নারকেলগুলো দিয়ে আমি কি করলাম, তাই নাড়ু করলাম না অন্য কিছু করলাম, অবশ্যই নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। আর ততক্ষণের জন্যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আগামীকাল রুম্পা তার ডেইলি লাইফস্টাইল নিয়ে আবারও চলে আসবে। আর এখানে ছোটো ছোটো কয়েকটা নয়লা মতো পড়েছিল বা গোটা গোটা নারকেলেও পড়েছিল, সেগুলোকে আস্তে আস্তে বেছে নিয়ে ভালো করে পরে মেখে নেব। মেখে নিয়ে কি করছি অবশ্যই পরে আসবো। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।